দেখো, নিখিল আডবাণী, জন আব্রাহামের এর আগে অনেক সিনেমা বেরিয়েছে, বাটলা হাউস থেকে শুরু করে আরও দু চারটি সিনেমা, যেটা এখন নাম মনে পড়ছে না। বাট এইটা কিছু আলাদা ছিল বস, জনকে কিছু লেগেছে। হাই গাইস, তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন আব্রাহাম স্টারের ভেদা ট্রেলারটা চলে এসেছে। ট্রেলারটা এসে কিছুদিন হয়ে গেছে, 2-3 দিন কি 4 দিন, আমার ঠিক মাথায় নেই। আমি একটু ব্যস্ত ছিলাম, সেজন্য দেখতে পারিনি। তো ভিডিওটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল আর কি। তো আজকে ভিডিওটা নিয়ে কথা বলবো, ট্রেলারটা কিছু দিক বলবো, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, ফার্স্ট পজিটিভ বলতে ভেদার ট্রেলারে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন আর কালার গ্রেডিং। অ্যাকশনগুলোকে ওয়েল কোরিওগ্রাফ করা হয়েছে। কিছু কিছু স্লো মোশন অ্যাকশন সিকোয়েন্সেস আছে, যেগুলো বিশেষ করে জাস্ট ট্রেলারের লাস্টের দিকে যে সিনটা রয়েছে, মানে গাড়ির ভেতর দিয়ে শটটা নিয়ে গিয়ে জন আব্রাহামকে দেখে বাইক চালিয়ে আসছে, ও স্টিয়ারিংটা গাড়ি ধরে ভেঙে দেবে। ওটা কিছু লাগছে বস, ভালো লাগছে অ্যাকশন। এবার দেখার ট্রেলারে যতটা দেখেছি ততটা ভালোই লাগছে, বাট সিনেমায় কতটা কি দেখায় সেটা অবভিয়াসলি, মানে সত্যমেব জয়তের মতো যদি অ্যাকশন সিকোয়েন্স করে দেয় তাহলে তো কিছু বলার নেই। ওটা তো একটু আলাদাই ছিল বস, ওটা নিয়ে আর কিছু বলার নেই। তামান্নাকে আমরা ছোটো একটা রোলে দেখতে পাই, ওটা আই থিঙ্ক জন আব্রাহামের ব্যাক স্টোরি বা কিছু দেখাবে। স্টোরি নিয়ে কথা বলতে চাইলে এখানে মানে দুটো স্টোরি দেখায়। একটা সার্ভারি, যে আর সত্যি বলতে বলতে সার্ভারিকে মানতে হবে। মুঞ্জার পরে প্রথম আই থিঙ্ক ছিল বান্টি আর বাবলি রিটার্ন সামথিং, কিছু একটা সিনেমা ছিল, একটা বগা সিনেমা ছিল। তারপর মুঞ্জা, এখন ভেদাটা করছে। এরপরে আলিয়া ভাটের সাথে স্পাই ইউনিভার্সিটিটা সিনেমা আসতে চলেছে, আলফা, যেটা অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি, টাইটেল অ্যানাউন্সমেন্ট। কিছু কিছু কাজ সার্ভারি এমন করছে, মাল্টি ট্যালেন্টেড বলা যেতে পারে, যেখানে অন্যান্য অ্যাক্ট্রেসরা যেমন অন্না পান্ডে, তারপর জাহ্নবী কাপুর যেরকমভাবে সিনেমাগুলো করে চলেছে, তার থেকে সার্ভারি মুখে বলতে গেলে অনেক বেটার। সিনেমার ট্রেলারটা শুরু হয় সংস্কৃতের কিছু শ্লোক দিয়ে, যেটা জন আব্রাহাম বলছে। ভালো লাগছে, দারুণ ভালো লাগছে। ওখানে বলবে না যে জব জব অধর্ম কা জন্ম হোগা তব তব মে আউঙ্গা, কিছুটা মহাভারতের রেফারেন্স নিয়ে। তো জন আব্রাহামকে ভালো লাগে এইসব ডায়লগে, খুব সুন্দর অ্যাকশনটা, খুব সুন্দর করে ও। নেক্সট কথা বলবো ভাই, অভিষেক ব্যানার্জি। সেটা কী করছে, মানে স্টার্ট করেছিল আই থিঙ্ক, ওর ফার্স্ট আমি দেখেছিলাম মির্জাপুরে ওকে দেখেছিলাম। তারপর এলো পাতাল লোকে দারুণ, ওর পারফরমেন্স নিয়ে কোনো মানে কথাই হয় না, ভালো কাজ করেছিল। অভিষেক ব্যানার্জিকে আমি তখন রেকগনাইজ করেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে স্ত্রী, তারপর ভেড়িয়াতে কিছু রোল করে, আরও কিছু মনে হয় করেছে, ওয়েব সিরিজ করেছে, সবটা আমি দেখিনি। বাট আস্তে আস্তে সেটা এগোচ্ছে, মানে একটা বাঙালি ছেলে যে বোম্বাই গিয়ে আস্তে আস্তে জমাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগে আর কি। স্টোরি বলতে তো কিছুটা ট্রেলারেই দেখিয়ে দিয়েছে, যেমন জন আব্রাহাম নিশ্চয়ই আর্মিতে ছিলেন, তো কোনো একটা নিয়ম না মানার জন্য তাদের পুরো টিমটাকে কোর্ট মার্শাল করে দেওয়া হয় আর কি, মানে সাসপেন্ড করে দেওয়া হয়। তো সেখান থেকে চলে আসেও। তো তারপরে আমি সেরকম কিছু ট্রেলারে দেখে বুঝতে পারিনি, ছোটো ছোটো জিনিস হয়তো মিস করে গেছি, মানে এখানে বলতে মিস করছি। তো সেটার জন্য ট্রেলারটা আমাকে দেখতে হবে, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে দেখেছি, তো অতটা আমার মাথায় নেই আর কি। তো ভালোভাবে আরেকবার দেখবো কী হয় না। আর ভাই, সবথেকে বড় পজিটিভ দিক তো জন জন আব্রাহামকে লাস্ট মনে আমরা দেখেছিলাম পাঠানে, ভিলেনের ক্যারেক্টারটা অত মারাত্মক করেছিল। জন আব্রাহাম এইসব ক্যারেক্টার খুব ভালো করে। তো তারপরে ডাইরেক্ট ভেদা, এটা ওর নিজস্ব প্রোডাকশন আই থিঙ্ক, নিজস্ব প্রোডাকশন, আমি অতটা দেখলাম না। কারণ জন আব্রাহাম আর নিখিল আডবাণী এর আগে কাজ করেছেন অনেক কটা সিনেমাতে, বাটলা হাউস হোক, আরেকটা সিনেমার নামটা ভুলে যাচ্ছি, যেটা মনে হয় কিছু একটা শ্যুট আউট নিয়ে ছিল। তোমাদের যদি মনে থাকে তাহলে জানিও, আমার অতটা মাথায় নেই। নিখিল আডবাণী আর জন আব্রাহামের কম্বিনেশনটা খুব ভালো, এর আগে কাজ করেছে ওরা, ভালো লাগে। তো দেখা যাক এইটাতে কি ডেলিভার করতে পারে ওরা। যতটা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে যে সার্ভারির সাথে কোনো একটা কিছু হবে। অভিষেক ব্যানার্জিরও কিছু একটা ব্যাক স্টোরি আছে, ব্যাকড্রপ আছে, তো সেখান থেকে আস্তে আস্তে এগোবে, সার্ভারিকে ট্রেনিং দেওয়া, সব কিছু করার জন্যই করাবে। তো খুব আশাবাদী আছি সিনেমাটা নিয়ে, জানি না কী হবে, বাট দেখতে তো যাবোই। 15 আগস্টে মানে ধরে বেঁধে পরপর সিনেমা আসছে, স্ত্রী 2, ভেদা, তারপর অক্ষয় কুমারের খেল মে, এদিকে বাংলাতে পদাতিক আসছে, বাবলি বলে একটা সিনেমা আসছে। মানে কটা সিনেমা দেখবো একসাথে ভাই, টাইম তো লাগবে, হয়তো একদিনে দেখতে পারবো না, 2-3 দিন লাগবে, কারণ কাজের মিডিল থেকে তো
টাইম বার করে সিনেমা দেখা, তারপর ভিডিও রেকর্ড করে ছাড়া। তো তোমরা ওয়েট করে দেখুন, আপনি রিভিউ নিয়ে আসবো অবভিয়াসলি। তো ওকে, আজকের জন্য ওয়েদার জন্য খুব আশাবাদী আছি। ওয়েদার 3-2 মেনলি, আর থার্ড হচ্ছে পদাতিক, সৃজিত মুখার্জি। এই তিনটে নিয়ে সিনেমা নিয়ে খুব এক্সাইটেড আছি। তো দেখা যাক ওটা কীরকম আগে দেখতে পারি। আই থিঙ্ক 3-2টাই আগে দেখবো, তারপরে পদাতিকটা দেখবো, তারপর ওয়েদারটা দেখবো। তো হোপ ইউ, তো দেখা যাক কোন সিনেমাগুলো দেখে আগে করতে পারি। তো আজকের জন্য এটাই, টাটা, বাই বাই। তোমরা প্লিজ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানিও যদি আমার ভিডিওতে কোনো ভুল থেকে থাকে, সেটা অবভিয়াসলি জানি, আমি সেটাকে কারেক্ট করার চেষ্টা করবো। বুঝতেই পারছো, নতুন চ্যানেল। ওকে গাইস, টাটা, টেক কেয়ার।